হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি আবারও চলে এসেছি একটা একদম নতুন সকাল আর একদম নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। বলো তো কেন? কারণ আজ বাইরে একটা দারুণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর সকাল থেকেই পড়ছে টুপটাপ বৃষ্টি। এই নিয়ে আজ প্রায় 3 দিন ধরে একই রকমভাবে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে যেমন একটা আরামদায়ক অনুভূতি হয়, ঠিক তেমনই বাড়ির কাজগুলো একটু গুছিয়ে করারও মজাই আলাদা। কিন্তু অবশ্যই সেটা ঘরের ভিতরের কাজ, বাইরের কাজ না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই বৃষ্টির দিনে আমি কিভাবে একটার পর একটা সমস্ত কাজগুলো ম্যানেজ করলাম। তো যাই হোক, সাজানো গোছানো দিন, একটু হালকা মুড, আর হ্যাঁ, নিজেরও একটু জন্য সময়। তো যাই হোক, দেরি না করে চলো শুরু করি আজকের ব্লগ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। তো দেখো, বাইরে যেহেতু আজও বৃষ্টি পড়ছে, তাই আজকে আমি ঠিক করেছি ঘরের মধ্যেই সব কাজ একটার পর একটা গুছিয়ে নেব। সবচেয়ে আগে চলে এলাম আমার বেডরুমে। বিছানাটা কেমন যেন স্যাঁত স্যাঁত করছে, কারণ 3 দিন ধরে টানা বৃষ্টি পড়ছে, সব কিছুই একটু ভেজা ভেজা লাগছে। তাই ঠিক করলাম আজকের বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেব। আগে চাদরটা তুলে ভালো করে পরিষ্কার একটা চাদর পেতে নিলাম, তারপর বালিশগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিলাম খাটের উপরে। বিছানাটা এখন একদম রেডি। আর দেখো, পাশে আমার জানালাটা খুলতেই দেখি কত সুন্দর একটা হাওয়া বইছে। তবে জানালার রেলিংয়ে ও কপাটে ধুলো জমে গিয়েছিল। একটা ভেজা ন্যাকড়া নিয়ে জানালা, রেলিং, দরজার কপাট সব কিছুকে একেবারে ডিপ ক্লিন করে মুছে নিলাম। এই ছোট্ট ছোট কাজগুলো মনে হলেও খুব শান্তি লাগে যখন একে একে গুছিয়ে নেওয়া যায়, আর বৃষ্টির দিনে এই শান্তি যেন একটু বেশিই ভালো লাগে। তো দেখো, বিছানার পাশে যে খাটের এই রেলিংগুলো, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর জানালাটা তো একটু আগেই ডিপ ক্লিন করে ফেলেছি। এবার চলে এলাম আমার এই যে তাকটা আছে, এখানে আমি কিছু দরকারি জিনিস রাখি। তো সেখানে প্রচণ্ড ধুলোবালি জমেছিল, তাই সেটাও ভালোভাবে মুছে ক্লিন করে নিলাম। আসলে কি বলবো জানো, আমার কিন্তু ঘর গোছানো ছোটোবেলা থেকেই একটা শখ। তো ঘর গোছানো মানেই শুধু পরিষ্কার নয়, একরকম মানসিক শান্তিও বটে। আর আমার নিজের বেডরুমটা আমি একটু অন্যরকমভাবে সাজাতে চাই। ডেকোরেশনটা এখনও মনের মতো করে উঠছে না, তবে আমি একটু একটু করে চেষ্টা করছি। যখনই কোথাও মেলায় যাই বা কোথাও বেড়াতে যাই, আমার একটাই অভ্যাস, কি জানো তো, আমি ছোট ছোট শোপিস, ফুলদানি কিনে নিয়ে আসি, আর সেগুলো দিয়েই নিজের ঘরটাকে একটু একটু করে সাজাই নিজের মতো করে। আমার বাড়ি, আমার সংসার, এটাকে নিজের মনের মতন করে সাজানোই আমার স্বপ্ন। এবার সামনে পুজোর আগে ভাবছি ঘরটাকে একটু নতুন করে রং করব। তো একটু অন্যরকমভাবে সাজাবো। ইচ্ছা অনেক কিছু করার, সময়ের সাথে একটু একটু করে সব গুছিয়ে নেব। আর এই যে আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ, এই আলমারিটা হচ্ছে আমার বাবার উপহার। আর বাবার বাড়ির কিছু জিনিস এখানে রাখা, তো সেগুলো আমি খুব যত্ন করে আলাদা রেখেছি, কারণ এগুলোর প্রতি একটা বিশেষ মায়া থাকে, যা আমার জন্য অনেক মূল্যবান। এটা কিন্তু আমার বলে নয়, সমস্ত মেয়েদেরই একটা মায়া থাকে। তো যাই হোক, এখানে দেখতেই পারো আমার কিছু ছবি টাঙানো আছে। তো এগুলো হচ্ছে বিয়ের সময়ের কিছু স্মৃতি। সেই সময় আমি বড় করে ভাবছিলাম ছবিগুলো সুন্দর করে বাঁধাবো, কিন্তু কি বলো তো, সত্যি বলতে কি, তখন এত টেকনোলজি, এত উন্নতি ছিল, কিন্তু আমার সেই ব্যাপারে অতটা জ্ঞান ছিল না, তাই অনেক কিছুই হয়তো করে ওঠেনি ঠিকঠাক। আর এইগুলো দেখো, আমার ঘরে যত ফুলদানি আছে সব আমি নিজে কিনে এনেছি। তো এই সব জিনিসগুলো আমি ভালো করে তো পরিষ্কার করে ধুলো ঝাড়াই করে নিয়েছি। আবার প্রায় সব কিছুই পরিষ্কার হয়ে গেছে আজকের মতো। তো ঘরটা এখন অনেকটাই গোছানো এবং সুন্দর লাগছে। বাইরেও যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে ঘরের কাজ করতে আসলেই অনেক ভালো লাগে। একটা মেয়ের সংসার গোছানো, ভালোবাসা দিয়ে সাজানো মানে এক অন্যরকম আনন্দ। যদি মন দিয়ে সংসারটাকে ভালোবাসো, তাহলেই কাজগুলো হয়ে যায় মধুর মধুর এক অভিজ্ঞতা। আমিও আমার সংসারটাকে খুব ভালোবাসি, আর চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নিজের মতো সাজাতে।
তো দেখো ঘরের সমস্ত দরজা জানলা টেবিল সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। এবার ঝাড়ু দিয়ে পুরো ঘর পরিষ্কার করলাম। এখানে ঝাড়ু দেওয়ার কাজটা একটু মন দিয়ে করতে হয়, কারণ আমার ছোট ছেলেটা সব সময় চকলেট খায়, আর তাই পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ফ্রেশ করে ঝাড় দিয়ে নিলাম খাটের তল থেকে একেবারে। তো যাই হোক, দেখো এখন ঘরটা অনেকটাই ফ্রেশ লাগছে। এখন আমি চলে এলাম পাশের ঘরে, আর এই ঘরে আগের দিন থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, তাই আজকে বেশি কিছু পরিষ্কার করলাম না, শুধু বেড কভারটা নতুন করে পেতে দিলাম যাতে বিছানাটা দেখতে আরামদায়ক লাগে। আর এখন পাশের এই জানালাটা খুলে দিলাম যাতে এই বৃষ্টির দিনে বাইরের মিষ্টি হাওয়া ঘরের ভিতরে ঢুকে ঘরটাকে ফ্রেশ করে দিতে পারে। তো বৃষ্টির এই মৃদু হাওয়া আর তাজা হাওয়া একসাথে ঘরটাকে যেন নতুন একটা জীবন দিয়ে দেয়। এভাবেই আমি উপভোগ করি বৃষ্টির দিনে ঘরে এই শান্তি আর ফ্রেশনেস। আর এই যে ঘরের সমস্ত কাজ করতে করতে দেখো চলে এসেছে ছেলে গিয়েছিল সকালবেলায় স্কুলে। তো স্কুল থেকে চলে আসা মানেই এখন আর অনেক কাজ হবে না, অতক্ষণ জামা প্যান্ট এখন খুলিয়ে দিলাম আর ঘরের আরামদায়ক জামা পরিয়ে দিলাম ওকে। এবার দেখো স্কুল থেকে কত সুন্দর চকলেট নিয়ে এসছে, তাহলে চলো ওকে খেতে দিই, একটু ও আনন্দ করুক আর খেলাধুলা করুক। আর এদিকে বৃষ্টিটা এই ফাঁকে একটু থেমে গেছে, তো আমি দ্রুত জলটা তুলে নিই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে আবার ভিজতে হবে, আর এই সময় যদি ভিজে যাও তাহলে শরীরটা তো খারাপ করবেই, আর এই শরীর খারাপ করলে বাড়ির কোনো কাজে কিন্তু মন বসবে না। তাই বৃষ্টিতে না ভিজে জলটা আগে তুলে নেওয়াই ভালো, তাই না? তো যাই হোক, বলো, তোমাদের এত কথা বলতে বলতে তোমাদের আসল কথাটাই আজকে বলা হয়নি। তো যাই হোক বলেই দিই, কারণ সকালবেলাতেই আজ ঘুম থেকে উঠে একটা শোকের ছায়া আমাদের বাড়িতে নেমে এসেছে। আমাদের গ্রামের বাড়িতে একজন আত্মীয় আজ আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দূরে, তাই এখন আমাদের বাড়িতে চলছে একটা অসহযোগ, মানে অসহ্য। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, মনটা একটু খারাপ হলেও কাজ তো চালিয়ে নিতেই হয়, কাজ তো কারোর জন্য থেমে থাকে না, সময়ও কারোর জন্য থেমে থাকে না, তাই নিজের মতো কাজ আমি চালিয়েই যাচ্ছি, কিন্তু মনটা আজ অনেকটাই খারাপ। তো আজকে বিশেষ কোনো ঝামেলা নেই রান্নায়, সবই সিদ্ধ রান্না হয়ে গেছে, সহজ সরল। তো রান্নার কাজ শেষ করার পর গ্যাস স্টোভটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। রান্নাঘর এখন পুরোপুরি গোছানো আর পরিষ্কার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।